আমি কয়েকদিন ধরে খেয়াল করছি, মাঝরাতে আমার দুলাভাই আমার ঘরে আসে, আমার বিছানার পাশ থেকে এসে ঘুরে ফিরে চলে যায়। আপাকে এখনো বলিনি, কি কারণে আসে সেটা না বুঝে তো আর আপাকে বলা যায় না। আজকে রাতে আমি বিষয়টা আরো ভালো করে বুঝে দেখবো। এই চিন্তা মাথায় নিয়ে রাতে তাড়াতাড়ি খেয়ে আমি ঘুমোতে গেলাম। আপা জিজ্ঞেস করলো, যদিও কেন এত আগে ঘুমোতে যাচ্ছিস? আমি উত্তর দিলাম, মাথা ব্যথা করছে আপা, মাথা ব্যথার ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়বো। উত্তর দেওয়ার সময় আড়া চোখে খেয়াল করলাম দুলাভাই আমার দিকে তাকিয়ে আছে। আমি বুঝতে না দিয়ে আমার ঘরে চলে গেলাম। বিষয়টা কেন জানে অস্তিত্বকর, আগে ক্লিয়ার করে বুঝিনি, তারপর আপাকে বলবো। ঘরের লাইট বন্ধ করে মাথার পাশে টেবিল লম্বটা চালিয়ে শুয়ে পড়লাম। ঘুম তো আসবে না, শুধু শুধু চোখ বন্ধ করে থাক। কিছুক্ষণ পরে আপা আসলো ঘরে, এসে আমার মাথার কাছে বসে আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছিল। আপার আদরটা খুব ভালো লাগছিল। আপা জিজ্ঞাসা করলো, মাথা ব্যথা কমেছে? না, তুই হাত দেওয়াতে বেড়েছে। আপা মাথায় আলতো করে একটা টোকা দিয়ে বলল, যা মিচকা শয়তান একটা। আপা এই ভালোবাসার সময়টাতে চেহারা যেন ঠিক মায়ের মতো হয়ে যায়, এই যে শান্তি লাগে দেখলে। আমি আপাকে জিজ্ঞাসা করলাম, আপা তুই আমাকে খুব ভালোবাসিস তাই না? আপা হেসে উঠে উত্তর দিল, রাস্তা থেকে কুড়িয়ে পাওয়া মেয়েকে আবার কেউ ভালোবাসে নাকি? দুজন মিলে খুব হেসে উঠলাম। তারপর আপা কথাটা মেলে আমার গায়ে জড়িয়ে দিয়ে টেবিলের লম্পটাও বন্ধ করে দিয়ে আমার গায়ে কয়েকটা আস্তে ধাপা দিয়ে ঘুমিয়ে যেতে বলল। আমিও মাথা নেড়ে গুড নাইট জানালাম আপাকে। সব ঘরের লাইট বন্ধ করে আপাও বোধহয় শুয়ে পড়েছে। আমার একটু একটু ভয় করছে, কেন জানি বিরক্তও লাগছে। এভাবে রাত 1টা বেজে গেল। ঘড়ির কাঁটা টিকটিক করতে করতে রাত আরো গভীর হচ্ছে। আমি চোখ বন্ধ করে শুয়ে আছি। ঠিক সেই সময় আমার ঘরে দুলাভাইয়ের উপস্থিতি টের পেলাম, যদিও খুব নিঃশব্দে এসেছে সে। আমি চোখ বন্ধ করে পড়ে থাকলাম বিছানায়। আস্তে আস্তে মনে হলো দুলাভাই আমার আশেপাশে দাঁড়িয়ে আছে, কারণ দুলাভাইয়ের ট্রাউজার আমার এক আঙ্গুলের কোণায় বাঁধছিল। তবুও আমি স্থির হয়ে আছি। এরপর দুলাভাই তার একটা হাত দিয়ে আমার মুখের সামনে ধরে খেয়াল করতে লাগলো আমি ঘুমিয়েছি কিনা। আমি ঘুমের ভান করে থাকলাম। তারপর হঠাৎ দুলাভাই আমার ঘাড় বরাবর হাত দিল। আমার সারা শরীরে কাঁটা দিয়ে উঠলো। ছি, দুলাভাই এমন করছে কেন আমার সাথে? ভয়ে আমার গা শিউরে উঠলো। আমি সাথে সাথে একটু আর মোচা ভাব করে উঠলাম, আর দুলাভাই আমার থেকে ছিটকে সরে গেল। ঘুমের ঘরে থাকার মতো গলা করে আমি আস্তে আস্তে বলে উঠলাম, পানি পিয়াসা লেগেছে খুব। এই কথা শোনার সাথে সাথে দুলাভাই জলদি করে বধ হয়ে চলে গেল। আমিও তাড়াহুড়ো করে গিয়ে ডাইনিং টেবিলের লাইটটা দিলাম। দিয়ে দেখি দুলাভাইও দাঁড়িয়ে পানি খাচ্ছে। খুব রাগ হচ্ছিল ওনার চেহারা দেখে, তবু কিছু বুঝতে দেওয়া যাবে না। এই কারণে আমি ঢুলতে ঢুলতে জিজ্ঞেস করলাম, দুলাভাই এত রাতে? দুলাভাই উত্তর দিল, তোমার আপা পানি নিয়ে যেতে ভুলে গেছে, তাই আমি পানি খেতে আসলাম। মৃত্যুক মনে মনে ধিক্কার দিলাম তাকে। আমার মতো আমি পানি খেয়ে নিজের ঘরে এসে টেবিল লম্পটা চালিয়ে দিলাম। খুব খারাপ লাগছে আমার। মনে হচ্ছে যেন নিজের ভেতরে মিশে যাচ্ছে লজ্জায়। দুলাভাই সুবিধার মানুষ না। আপার চেহারা মনে হতে হাউমাউ করে কেঁদে উঠলাম। কোনোভাবে রাতটা পার করলাম। জেগিয়েছিলাম, কখনো কেঁদে কখনো ঘরের মধ্যে পায়চারি করে। এইভাবে কাটলো রাত। সকাল 7টা বাজলো, দুলাভাই অফিসে যায়। তারপর আপাকে সব খুলে বলবো। এই অপেক্ষায় ঘর থেকে একবারও বের হলাম না। 7টা বাজার সাথে সাথে বের হয়ে গেলাম ঘর থেকে আপার কাছে।